বন্ধুরা, অনেক বড় বড় ভিডিও ক্রিয়েটাররা ইতিমধ্যেই তোমাদের নানানভাবে ডিম পোস্ত তৈরি করে দেখিয়েছে, কিন্তু আজ আমি আমার এই ছোট্ট চ্যানেলে একদম আলাদা পদ্ধতিতে নতুন স্বাদের ডিম পোস্ত তৈরি করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আমার এই পদ্ধতি তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি এগ পোস্ত, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে 4টে ডিম আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবারে প্রত্যেকটা ডিমকে আমি 4 টুকরো করে নেব। প্রথমে এরকম অর্ধেক করে নিলাম। এবারে এটাকেও মাঝখান দিয়ে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে টুকরো করে নেব। সমস্ত ডিমগুলোকে 4 টুকরো করে নিয়েই এইদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন, দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। এবারে সমস্তটা একটু মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার খুব একটা ভারীও হবে না, পাতলাও হবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের থিকনেসটা ঠিক কিরকম হবে। এই দেখো, এরকম একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। খুব একটা ভারীও না আর একেবারে পাতলাও না, ঠিক এই ঘনত্বটা এইরকম রাখতে হবে। এবারে ডিমগুলোকে ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে গেলেই একটা একটা ডিমের পিস এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে ডিমটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবে স্পুন দিয়ে তুলে ব্যাটার সমেত তুলে তেলে দিয়ে দিতে হবে। প্রথমে আমি 4টে ডিম দিচ্ছি, 4টে ডিমের টুকরো। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবে। এবারে 1 মিনিটের মতন অপেক্ষা করে তারপর নাড়াচাড়া করব। এক পিঠটা ভাজা হয়ে গেলে তারপর ঘুরিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু ডিম পোস্তটা আমি একেবারে ভিন্ন পদ্ধতিতে তৈরি করছি, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি। তাই তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। এবারে এই পিঠটাও লাল লাল করে ভেজে নেব, আর গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু লোতে রেখো। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ডিমগুলোকে তুলে নেব, আর এইভাবেই সমস্ত ডিমগুলো ভেজে নেব। ডিমটা ভাজা হতে হতে এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে বড় চামচের 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 1 মুঠো কাজু বাদাম। তোমাদের হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে তোমরা চিনে বাদাম দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবারে সমস্তটা আমি শিলনোড়ায় বেটে নেব। এই দেখো, ডিমের টুকরোগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, ব্যাটারটা গোলার সময় আমি নুন দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তোমরা ব্যাটার গোলার সময় অবশ্যই একটু নুন দিয়ে নিও। এবারে ওই ডিম ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এই রান্নায় কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি ভালো হবে। পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি টমেটো। এখানে বড় বড় 2টো টমেটো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব, মানে বেশ নরম করে ভেজে নিতে হবে। মিনিট 2-3-এর মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, মানে গলিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা। এখানে 2 কোয়া আদাকে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা বেটেও দিতে পারো বা থেতো করেও দিতে পারো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিও।
এবার আরেকটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আগে যেহেতু নুন দিয়েছি তাই এখন আমি অল্প নুন দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবার সমস্তটা আমি আবারও মিনিট 2 মতন ভালো করে কষে দেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে সেইটুকু টাইম আমি কষবো। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটাটা। আমি এখানে সবটা পোস্ত দেব না, অল্প একটু রেখে দিচ্ছি। এবার পোস্ত দিয়েও মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। এই ধরো মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। পোস্তটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আমি এই মগটার 1 মগ জল দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জল দেবে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। এবারে ডিমগুলো দিয়েও গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আর বেশি নাড়াচাড়া করব না, 2 মিনিটের মতন আমি একটু জাল দিয়ে নেব যাতে গ্রেভিটা বড়াগুলোর মধ্যে ভালো করে ঢুকে যায়। গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি আর শুকোবো না। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা পোস্ত, আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু ঝাঁঝটা বেশ ভালো আসবে। আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিয়ে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ডিম পোস্ত ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।